নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে আমি সঙ্গীতা তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর বন্ধুরা, আশা রাখছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভিডিওটি শুরুর প্রথমেই যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এইবার ঠাকুর ঘরে যাব। তো এখানে ছাদে এসেছি, দেখছি যে ছাদের গাছে কত ফুল ফুটেছে কিনা। তো ছাদে একটি গাছে ফুল গাছে এখানে ফুল ফুটেছে। তো এই ফুলগুলো থেকেই কিছু ফুল আমি ঠাকুরের জন্য নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদে কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা খুব সুন্দর। তার পাশেই একটি অ্যালোভেরা গাছের টব আছে। এখানে প্রচুর অ্যালোভেরা হয়েছে। তো এখানে অ্যালোভেরাগুলো আমরা মাঝে মাঝেই ব্যবহার করে থাকি। তো তারপরে এখানে নিচে ছাদের থেকে এসে এখানে চা নিয়ে রেডি। তো সবাই চাটা খেয়ে যে যার কাজে লেগে পড়ব। তো এখানে চা খাওয়া হচ্ছে, লিকার চা খাওয়া হয় আমাদের সকালে। তো বন্ধুরা, তারপরেই আমি কিছুটা মুড়ি মেখে নিলাম। তো মুড়ির মধ্যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর এই সমস্ত দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিলাম। মুড়ি মাখার উদ্দেশ্য হলো এইটাই যে সকালবেলায় আমার ভাই এসেছিল। তো তখনও আমার কোনো টিফিন তৈরি হয়নি, তাই ভাইকে আমি মুড়িটা মেখে দিয়েছিলাম খাওয়ার জন্যে। তো তারপরেই আমি এখানে ঠাকুর ঘরে চলে এসে ঠাকুরকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ ঠাকুর রয়েছে, রাধারানী মা রয়েছে, আর এখানে গৌরনিতাই জগন্নাথ ঠাকুর রয়েছে। তো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে আমার শাশুড়ি মা সেবা দিয়েছেন। তো তারপরে ঠাকুর ঘর থেকেই আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে বন্ধুরা রান্নাঘরে গিয়েই আমি প্রথমে ফ্রিজ থেকে পালং শাক বার করে নিয়েছিলাম এবং পালং শাকটা বার করে সেটাকে ভালো করে বেছে যে আরও কিছু কিছু ময়লা থাকে, আগাছা থাকে, সেগুলো একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি পালং শাকটা। এইভাবে পালং শাকটা কাটতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, জায়গাটা আমি আগেই ভালো করে ক্লিন করে নিয়েছিলাম যাতে পালং শাকটা ওখান থেকে ভালো করে কেটে তুলে নেওয়া যায়। তো তারপরে আমি পালং শাকটা রান্না করেছিলাম একটুখানি তেলের মধ্যে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে আর একটু বড়ি দিয়েছিলাম ভেজে। তারপরে নানা রকম সবজি ছিল, যা ফ্রিজে অ্যাভেলেবেল সবজি ছিল সেইগুলো দিয়েছিলাম, যেমন কুমড়ো, আলু, বেগুন এই সমস্ত সবজি দিয়ে আমি পালং শাকের চচ্চড়িটা বানিয়েছিলাম। তারপরে আমি রান্না করেছিলাম ডিমের কষা ঠিক বলবো না বন্ধুরা, ডিমের ঝোল করেছিলাম। তো ঝোলটা ভালোই হয়েছিল। তো ঝোলটা রান্না করার পর আমি পালং শাক আর ডিমের ঝোল দিয়ে আমাদের সেদিনকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে তো স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমি বিকালবেলায় চলে গিয়েছিলাম পড়াতে। তো আমি দুজন বাচ্চাকে পড়াই যারা ক্লাস 4 এবং 6-এ পড়ে। তো তাদেরকে আমার পড়িয়ে সন্ধেবেলাটা আমার টাইম কেটে যায় এবং নিজেরও একটু পড়াশোনার চর্চা হয়, বাচ্চাদেরকেও নিয়েও সময় কেটে যায়। তখন আমার ছেলে রিজু ওর টিউশন পড়া সেরে বাড়িতে আসে প্রায় 9:30 10টা বেজে যায়। ততক্ষণে আমিও বাচ্চাগুলোকে পড়িয়ে বাড়ি চলে আসি এবং এইভাবেই আমার সন্ধেবেলাটা সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। তো এরপরে আমি চলে আসি প্রায় 8টা 8:30টার মধ্যে আমি চলে আসি পড়িয়ে। তারপরে এসে বাড়িতে
কিছু রান্না বান্না থাকে, রাতের খাবার দাবার তৈরি করার ব্যাপার থাকে, আমার শাশুড়ি মাকে খেতে দেওয়া থাকে, তারপরে ঘরের টুকিটাকি কাজ থাকে, সেইগুলো সেরে নিয়ে তারপরে আমাদের প্রায় শুতে শুতে রাত 12টা বেজে যায়। এই সমস্ত কাজকর্ম সেরে শুই। তো বন্ধুরা, এই দেখো, আমি যখন পড়াতে যাচ্ছিলাম, তো সেখানে যাওয়ার পথে এক জায়গায় ঠাকুরের মণ্ডপ হয়েছিল, লাইটিং হয়েছিল। লাইটিংটা এত সুন্দর লাগছিল যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর প্রতিমাটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর লাগছিল বলে আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মায়ের প্রতিমা দর্শন করছিলাম এবং প্রণাম সেরে নিলাম। তো তোমাদেরও একটু দেখাই মায়ের প্রতিমা। মা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তো জগদ্ধাত্রী মা, সিংহ, মায়ের সিংহ হচ্ছে মায়ের বাহন। তো মা অপূর্ব সুন্দর লাগছে। তো তারপরেই আমি ঘরে চলে এসেছিলাম পড়িয়ে। তো এসে দেখি আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। আমার হাজবেন্ড এখানে বাড়িতে এগ চাউ নিয়ে এসেছিল। তো সবাই মিলে এগ চাউমিন খাওয়া হয়েছিল। তো এগ চাউটা এতটাই বেশি পরিমাণে ছিল যে এটাই সবার খেয়ে পেটটা ভরে গিয়েছিল। আর কেউ রাতে ডিনার করার মতো কারোর খিদা ছিল না, তাই রাতে আর সেরকম কিছু বানাইনি। আমার শাশুড়ি মা, উনি বয়স্ক মানুষ, উনি আর এই সমস্ত খান না। তো উনি প্লেন ভাত আর মাছের ঝোল খেয়েছিলেন। আর আমরা সকলে, যেমন আমার ছেলে রিজু, মাম্মাম, আমার যা, আমি, আমরা এই কজনই এগ চাউটা রাতের বেলায় খেয়েছিলাম। তো এটাই আমাদের ডিনার হয়ে গিয়েছিল। এর সাথে আরও ছিল এক পিস করে ফিশ ফিঙ্গার ছিল। সেটাও খুব ভালো ছিল খেতে। ফিশ ফিঙ্গারটা অনেকটাই সাইজে অনেকটা বড় ছিল, পরিমাপটাও বেশি ছিল। তো খুব ভালোই সেদিন ডিনারটা হয়েছিল। সেদিন রাতে আর কোনো ডিনার করার ঝামেলা ছিল না। তো মাঝে মাঝে এরকম একটু ছুটি পেলে ভালোই লাগে। সে রান্নার ছুটি পেলে কার না ভালো লাগে বন্ধুরা? আমার তো রান্নার ছুটি পেলে খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা বন্ধুরা পরের দিন সকালবেলার। মনা, মাম্মাম ও স্কুল থেকে এসেছিল। তো ওদের স্কুলে একটি প্রোগ্রাম হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, যেখানে ও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তো ওদের কালারিং ড্রেস পরে যেতে বলেছিল। তো এরকম সেজে গুজে একদম সুন্দর টিপটপ পরীর মতো সেজে ও স্কুলে গিয়েছিল। এই ড্রেসটায় ওকে খুব ভালো লাগছিল। তো এই ড্রেসটা ওকে ওর পিসিমণি দিয়েছে। এইটা ওর আগে পরা হয়নি। ও এটাই নতুন, এটা ভাঙলো ড্রেসটা। তো আমাকে ও যে কোনো ড্রেস পরে আমাকে ও ছবি তুলতে বলে, বিভিন্ন পোজে আমি ওর ছবি তুলি এবং ও একটুখানি আমাকে ড্যান্স করে দেখায়। এই সব নানা রকম ওর সাথে খুনসুটি করতে করতে আমার সময়টা কেটে গেছিলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।